বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহ্যবাহী আলাসিন বাজারের এই প্রাণকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নিমাই সাহার দোকানে বা বাবলু স্টোরে আজকে রাত্রে এখানে একটা চুরির ঘটনা ঘটেছে। আশ্চর্যের বিষয় যে বাজারের প্রাণকেন্দ্র এবং মেইন রোডে এখানে পাহারাদার থাকা সত্ত্বেও কেন প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটে, এটা আসলে একটা ভাবার বিষয়। এবং সময় এসেছে এই বাজার, ঐতিহ্যবাহী বাজার, এই বাজারে যখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আসলে এটা অত্যন্ত দুঃখজনক। পাহারাদার থাকা সত্ত্বেও এখানে যারা প্রতিনিধিরা আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, এই বিষয়টা ভাবিয়ে তুলেছে প্রত্যেকটা দোকানদার। এই পাহাড় থাকা সত্ত্বেও তারা এই এই প্রতিনিয়ত যদি চুরির ঘটনা ঘটে, এটা কিন্তু আসলে দুঃখজনক। আমি আজকের এই বাবলু স্টোরে যে চুরি হয়েছে সেটা আমি সঠিক প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি। এখানে যেভাবে যেভাবে ঘরের চালের টিন কেটে টিন কেটে টিন কেটে এখানে এইভাবে এইভাবে যে একটা চোর টিন কাটতেও যে সময় লাগে, সেই সময়ের মধ্যে পাহারাদাররা কোথায় থাকে, এটা একটা ভাবার বিষয়। এই যে বিষয়টা নিয়ে এই যে বিষয়টা এখানে প্রতিনিয়ত যে চুরি হচ্ছে প্রতিদিন এবং প্রতিনিয়ত, সেটা কিন্তু আসলে ভাবিয়ে তুলছে। আজকে এখানে যে দোকানদার নিমাই সাহা এবং এখানে বাবলু সাহা আছে, এই বাজারে নিরাপত্তার বিষয়ে কতটুকু শক্ত আছে সেটা আমি জানি না বা বলতে চাচ্ছি না। আজকে এখানে যে আপনি একটু বলেন যে কিভাবে এই চুরিটা হচ্ছে, আপনি যে আপনার কিরকম ক্ষতি হচ্ছে এটা আপনি একটু বলেন। এখানে আমি রাতে 12টার সময় বন্ধ করছি দোকান, সকালবেলা 10টার সময় এসে দেখি ক্যাশ নাই, এখানে ড্রয়ার নাই, ড্রয়ার পিছনে পড়ে আছে। তারপর দেখি উপরে চাল কাটার পরে দেখলাম যে কি নিয়েছে, সিগারেট যতগুলো ছিল সিগারেট নিচে, আর হলো যে মিনিট কার্ড, টাকার কার্ড, এমপি কার্ড, এগুলো দিচ্ছে 1020 টাকার, আর প্রায় 50,000 টাকা সিগারেট দিচ্ছে। আর অন্য কি দিচ্ছে এখন তো আমরা তদন্ত দেখতেছি, কি এখন তো টের পাই নাই। তারপরে কি প্রশাসন অথবা এই বাজার কমিটিটা কি জানি? হ্যাঁ, বাজার কমিটির সেক্রেটারিকে আগে জানানো হয়েছে। সভাপতির দোকানে গেছিলাম, উনি নাই, ওনার দোকানে মেসেজ দেওয়া আছে। আর যে আসলে যে দোকানের ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছে। ধন্যবাদ আপনাকে। এখানে আপনি আর একটা দোকানদার পেয়েছি, আপনার দোকানে তো কিছুদিন আগে মনে হয় এরকম ঘটনা। আপনি তো বলেন যে এটা কিভাবে কিভাবে আপনার এই ঘটনাটা আপনার বাড়ির দোকানে? আমার দোকানেও কিছুদিন আগে এইরকম একটা ঘটনা ঘটছিল। উপরে দিক দিয়ে আইসা চাল কাইটে অনেকগুলো টাকার মাল নিয়ে গিয়েছিল, নগদ টাকাও নিয়েছিল কিছু, সব মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো নিয়ে গেছিল। আমি আইনের ব্যবস্থা নিয়েছিলাম। ওইখান থেকে তারা চাইছিল যে নাম ঠিকানা, কিন্তু নাম ঠিকানা তো আমি জানি না, কিভাবে আমি নাম ঠিকানা দিব, নাম ঠিকানা দিতে পারি নাই। তারপরে আইসা পুলিশ আইসা শুধু দেখে চলে গেছে, এর পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় নাই। ধন্যবাদ আপনাকে। আজকের এই ঐতিহ্যবাহী এলাচিনি বাজারে প্রতিনিয়ত যদি এই ধরনের ঘটনা বা চুরির ঘটনা ঘটে, তাহলে এখানে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এই ব্যবসা গুটি এখান থেকে চলে যাবে। কারণ প্রশাসন আছে এবং বাজার কমিটি আছে যারা পাহারা দেয় তাদের তারা কিভাবে পাহারা দেন এই বাজারের প্রাণকেন্দ্রে, অত্যন্ত এই মেন রোডের সাথে এই দোকানে যদি প্রতিনিয়ত এইরকম চুরির ঘটনা ঘটে এবং প্রশাসন থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, এই বাজারের নিরাপত্তার বিষয়টা জোর দিয়ে এই পরবর্তী যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই প্রত্যয় নিয়ে আপনারা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।